আসলে ক্যামেরাটা অনেকদিন পরে আসলে লাগালাম, কিন্তু যদি ভিডিও ফুটেজটাই না আসে তাহলে খুবই খারাপ। আর এটার জন্য একটু কষ্ট করে হলেও আমি কিন্তু এই ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আপনাদের এই ভিডিও ফুটেজটা দেখাবো বলে আসলে একটু বেশি কষ্ট করে ফেললাম। সো কোনো ব্যাপার না, এখন সামনে বৃষ্টি আসতেছে, এই বৃষ্টি আসার আগেই কিন্তু আমাদের মতিঝিল যেতে হবে। আমি আমার গাড়ির টেস্ট টোকেনের কাগজের টাকা জমা দেবো। অ্যান্ড মতিঝিল আজকে কেন যাচ্ছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আর না বুঝলে আমি আরও একবার বলে দিই। সেটা হচ্ছে আমাদের গাড়ির টেস্ট টোকেনের কাগজ জুলাই মাসের 24 সালের 8 তারিখে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি সেই টেস্ট টোকেনের টাকা জমা দিইনি। অ্যান্ড কথা হচ্ছে এই টাকাটা কোথায় জমা দেবো, অ্যান্ড কীভাবে জমা দেবো, কত টাকা খরচ হবে, কত বছরের কাগজ করব, সেই সব থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাওন, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আজকে আপনাদের মাঝে নতুন করে আরও একটা ব্লগ নিয়ে আসলাম। কোথাও একটা জায়গায় দাঁড়াতে হবে, না হলে ক্যামেরা সব ভিজে নষ্ট হয়ে যাবে একদমই। আমাদের বামে দাঁড়াতে হবে খুবই ইমিডিয়েটলি। হঠাৎ করে মানে ছোটোখাটো একটা বৃষ্টি হয়ে আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করেছে। অ্যান্ড বৃষ্টি যেহেতু আল্লাহর রহমত, সেটা অবশ্যই আমার জন্য রহমত। সো এই বৃষ্টিটা শেষ করে এখন আবার রওনা হচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে। হে হোয়াটসঅ্যাপ গাইস, আমরা কিন্তু চলে আসছি মতিঝিলে। আর মতিঝিলে সেই এনআরবিসি ব্যাংকের খবরটাও পেয়ে গেলাম। আমাদের ওখানে সোজা যেয়ে ডাইনে যেতে হবে, যে লোকেশনটা পেয়েছি। অ্যান্ড ওখানে যেয়ে কিন্তু আমাদের টাকাটা জমা দিতে হবে, যেহেতু আমাদের বাইকের টেস্ট টোকেনের টাকা জমা দিতে হবে। সো সেটা কিন্তু 2:30টার ভিতরে জমা দিতে হবে। এখন বাজে হচ্ছে 2:30 বাজতে মাত্র 10-15 মিনিট সময় আছে। তো এই 10-15 মিনিটের ভিতরেই কিন্তু ওইখানে পৌঁছাইতে হবে। আর আমাদের যেতে টাইম লাগবে হয়তো বা 2-4-5 মিনিট। তো আজকের ভিডিওতে থাকবে কিন্তু যে কিভাবে বাইকের 2 বছরের কাগজ যাদের করা থাকে তাদের সেই ট্যাক্স টোকেনের মেয়াদটা চলে যাওয়ার পরে আপনি কিভাবে আবার ট্যাক্স টোকেনের টাকাটা জমা দিয়ে এবং ট্যাক্স টোকেনটা পেয়ে যাবেন ব্যাংকের থেকেই। এটা অনেকেই জানে না যে এটা অনলাইনে করা যায়, আবার হচ্ছে এটা মানে ব্যাংকের থেকে এই পেপারটা দিয়ে দেয়। অনেকে ভাবে কি বিআরটিতে যাওয়া লাগে, অ্যান্ড আমিও এরকমটাই ভাবতাম। পরে আসলে ইউটিউব ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে না, এটা আসলে অনলাইনেও করা যায়। অ্যান্ড ব্যাংকের যে সরাসরি টাকা জমা দিলে আপনার ট্যাক্স টোকেনের কাগজটা কিন্তু আপনাকে দিয়ে দেবে লাইভ। সো আমরা সেই জন্য চলে আসছি মতিঝিলে এনআরবিসি ব্যাংকের সামনে। ওই হচ্ছে এনআরবিসি ব্যাংক। অ্যান্ড এই ব্যাংকের সামনে বাইক পার্কিং করে অ্যান্ড আমাদের এই বাইকের ট্যাক্স টোকেনের কাগজটা করতে হবে। অ্যান্ড এখানেই রাখতে হবে। কোন পাশে? ওই যে ওই পাশে রাখবো? ওকে, ঠিক আছে। এই হচ্ছে এনআরবিসি ব্যাংক। অ্যান্ড এই ব্যাংকেই কিন্তু আজকে আমাদের এই বাইকের ট্যাক্স টোকেনের টাকাটা জমা দিব। তো বাইকটা আসলে পার্কিং করে আসি। এই হচ্ছে বাইকের পার্কিং। অ্যান্ড কোথায় রাখবো ভাই? এখানে ঢুকাবেন? ওকে, ঢুকান। তাহলে আমি কোথায় রাখবো? হ্যাঁ মামা, ওইখানে রাখবো। ওকে, ধন্যবাদ। আপনি তাহলে একটু আগে দেন। ওকে মামা, থ্যাংক ইউ। এইখানে একটা বাইক পার্কিংয়ের জায়গা আছে, হ্যাঁ মোটামুটি চলবে। কিন্তু ইনারা যদি বের হতে চাই সেই ক্ষেত্রে একটা প্যারা খেয়ে যাবে। ওকে, বাইকটা পার্কিং করলাম। অ্যান্ড লেটস গো, আমরা বাইকের পেপারটা জমা দিয়ে আসি। তো আমাদের টাইম হচ্ছে 2:50। এখনও মোটামুটি 12 মিনিট টাইম আছে। অ্যান্ড এ হচ্ছে এনআরবিসি ব্যাংক। এখানে আসলে টাকাটা জমা দিতে হবে। তো টাকাটা জমা দিয়ে বাদবাকি কথা আবার আপনাদের সাথে হবে। ওকে, আল্লাহ হাফেজ। এই হচ্ছে ব্যাংকের ভিতরে চলে আসছি। এখন টাকা জমা দেওয়ার জন্য পেপারটা বের করি। শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ড হলে মনে হয়ে যাবে। আমার হচ্ছে 2024 সালের আগস্ট মাসের 8 তারিখে না 9 তারিখে ডেট এক্সপায়ার হয়ে গেছে টেক্সট টোকেনের। সো এইটা কিন্তু আমরা এখন রিনিউ করে নিব। অ্যান্ড সেটার জন্যই কিন্তু এনআরবিসি ব্যাংকে চলে আসছি। তো এটাতে মনে হয় কিছু লিখতে হবে না ভাই। ফোন নাম্বার লিখতে হবে নাকি এখানে? এটাতে ফটোকপি করে নিয়ে আসতে হবে? ওইখান থেকে তো বললো এটা দিলেই হবে। নাম্বারটা কোথায় লিখতে হবে? আচ্ছা, আমি আরেকটা কাগজে লিখে দিলে হবে না? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দেখি। মাত্র 5 মিনিটে আসলে বাইকের টেক্সট টোকেনটা হয়ে গেল। অ্যান্ড এটা আমার মেয়াদ হয়েছে 26 আগস্ট মাস পর্যন্ত। তো আমি যেহেতু 24 ছিল আমার আগের ডেট, অ্যান্ড এখন হচ্ছে 26 সালের আগস্ট মাসে এটার পেপারটা আপনার হচ্ছে ইস্যু হয়েছে। অ্যান্ড এটা
খুবই সহজভাবে আসলে করা যায়, যেটা আসলে ভেবেছিলাম অনেকটা কঠিন হবে, কিন্তু মাত্র 5 মিনিটে হয়ে গেল। মাত্র একটা সিরিয়াল ছিল, এসে লাইন দিলাম, অ্যান্ড ওইখানে যে টেস্ট টোকেন পুরানটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র ফটোকপি করে দেওয়ার কথা ছিল। শুধুমাত্র পুরানটা নিয়ে ওখানে ফোন নম্বর লিখলাম, অ্যান্ড ওইটা আছে যে ম্যাডামটা ছিল ওখানে টাকা নিচ্ছিল, ওনাকে টেস্ট টোকেনটা দেওয়ার পরে উনি দেখলো যে আসলে কত টাকা ফি আসছে, তো দেখলো 3450 টাকা। দেন 3450 টাকা দিলাম, অ্যান্ড হচ্ছে ব্যাংক রিসিট। এখানে আমার কত টাকা কিভাবে লাগছে, মানে 2300 টাকা, আর উপরে মানে একটা ট্যাক্স ভ্যাট আছে 300 টাকা, অ্যান্ড 1150 টাকা। টোটাল মিলে হচ্ছে আপনার 3450 টাকা দিলাম, অ্যান্ড আমাকে টেস্ট টোকেনটা দিয়ে দিল, আর কাজটা খুবই ইজিলি হয়ে গেল। মানে এটা আসলে বিআরটির কোনো ঝামেলাই না, ব্যাংকের থেকে সব কিছু পেয়ে যাবেন। অ্যান্ড আমরা চলে আসছি আমাদের বাইকের কাছে, অ্যান্ড এটাকে আবার লিমিটিং করে পকেটে রাখতে হবে, যার জন্য প্রস্তুত করা হবে। সো এটা আপাতত পকেটেই থাক। এখন আমরা চলে যাব এটাকে লেমিনেটিং করার জন্য, অ্যান্ড এখানে কাজ শেষ, অ্যান্ড টেস্ট টোকেনটা হয়ে গেল। আর কিভাবে হয়ে যাবে সেটাই তো বুঝতে পারলেন, পুরান টেস্ট টোকেনটা নিয়ে আসতে হবে। দ্যাটস আপনার শুধু ওটাতে ফোন নম্বর লিখে দিলেই হয়ে যাবে আর কি। অনেক অনেক ধন্যবাদ এনআরবিসি ব্যাংকে, কারণ খুব সহজেই আসলে টেস্ট টোকেনটা হয়ে গেলো, অ্যান্ড আমার অফিসের পাশের থেকে আমি করতে পেরে খুবই ভালো লাগলো, আর খুবই শর্টকাট কাজটা করতে পারছি। তো টেস্ট টোকেন করতে হয় আসলে ব্যাংকের থেকেই, অ্যান্ড এটা অনেকে ভাবে কি সব কিছুই মানে গাড়ির যা কিছু আছে সব কাগজপত্র পেপার মনে হয় বিআরটির থেকে দেওয়া হয়, অনেকের চিন্তাভাবনা, অ্যান্ড আমারও চিন্তাভাবনা এমনটাই ছিল। কিন্তু আসলে না, টেস্ট টোকেনের পুরান যে কাগজটা আছে সেটা নিয়ে ব্যাংকে চলে আসবেন, অ্যান্ড ওটাতে শুধু ফোন নম্বর লিখে জমা দিলেই হবে, অ্যান্ড সে দেখে মানে ওইখান থেকে কাউন্টার থেকে দেখে কত টাকা ফি আসছে বলবে। তো মোটামুটি আমার মনে হয় 2 বছরের জন্য করলে 3450 টাকা, অ্যান্ড আপনি মানে আপনার পুরন টেস্ট টোকেনটা দিবেন, অ্যান্ড 3450 টাকা দিবেন। দ্যাটস আপনাকে আবার কাগজগুলো রিনিউ করে দিয়ে দেবে, অ্যান্ড আমি ওইভাবেই দিয়ে নিয়ে চলে আসছি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আপনি 2:50 ভিতরে ব্যাংকে ঢুকবেন, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। তো এটা হচ্ছে আমি মতিঝিল থেকেই এই টাকাটা পে করলাম, অ্যান্ড টেস্ট টোকেনটা নিয়ে নিলাম। সো আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেখি, যে ডেট এক্সপায়ার হয়ে গেলে যে টাকা বেশি লাগবে বিষয়টা কিন্তু এরকম না, সবার জন্য একই লাগবে, অ্যান্ড মেয়াদ চলে গেলেও কোনো প্রবলেম নেই। সো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এখানে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।